বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য। একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকোয়েন্স ছিল। তিনি বলতেন আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে দোতনা, এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসেনার, এটা অসাধারণ। মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার। তিনি এমন ভাবে কথা বলতেন, কথার মাঝখানে পজ দিতেন, মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে। এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল, বক্তব্য মালাগুলো ছিল, ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ, খুব সম্ভবত। ওই ভাষণের টেক্সট গুলোকে যদি একসাথে করা হয়, আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে। তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার, ওটা কত ছিল? 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি, তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না। উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন, গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এমন আবেগঘন বক্তব্য উপস্থাপন করতেন, সাহাবারা অশ্রুসিক্ত হতো। আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন, তখন তিনি রেগে যেতেন। উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন, মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়নকে কমান্ড করছেন। আল্লাহু আকবার।